নমস্কার। রথযাত্রার উপলক্ষে আজকে আমি সুজির একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা বাটির মধ্যে ঢেলে দেব। তার মধ্যে এই দুধটা হালকা উষ্ণ গরম দুধ, এটা একটু এর মধ্যে মিলিয়ে দেবো সুজির মধ্যে। তিন হাতায় একটু বেশি মিলিয়ে এটার মধ্যে দিয়ে এই সুজিটা আমি এভাবে একটু মিলিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো রেখে দেবো। সুজিটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে। এটা আমি এর মধ্যে এখন আমি ঘি দিয়ে দেবো। এটা পুরোটা ঘি দিয়ে বানাতে হবে। এতটা মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আমন্ড আর এই কাজু, ভাঙা কাজুগুলো ভেজে নেব। এর মধ্যে কিছুটা কিশমিশও দিয়ে দেবো। দিয়ে এটা পুরো হালকা করে একটু ভেজে রেখে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলে হয়ে যাবে। এর মধ্যে আমি আর একটু ঘি অ্যাড করে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা, এটা আমি এর মধ্যে মিলিয়ে দেবো। এটা খুব সফট হয়ে গেছে দুধ দিয়ে মেলানোতে। ভালো মতন এর সাথে ভেজে দিতে হবে। এর মধ্যে এখন আমি এই দুধটা মিলিয়ে দেবো। পুরোপুরি 1 কাপ। আমি এর মধ্যে চিনির বদলে গুড়ের বাতাসা দিয়ে করব। এর মধ্যে এখন যে ঘিটা বেঁচে আছে এটা পুরোটাই দিয়ে দেবো। পুরোপুরি ঘি দিয়েই বানাতে হবে, তাহলে খুব সুন্দর লাগে খেতে। আর কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ভালো মতো মেলাতে হবে। এখন আমি এর মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যেগুলো। কিছুটা এখন দেবো, কিছুটা ওপর দিয়ে সাজানোর সময় দিয়ে দেবো। এটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। কেউ চাইলে চিনি দিয়েও করতে পারে, কিন্তু এই চিনির বদলে এই বাতাসা দিয়ে করলে আমার মনে হয় একটু বেশি ভালো হয়। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আর খেতে খুব ভালো হয়। এই যে আমার হালুয়াটা রেডি। বাদ বাকি যে ড্রাই ফ্রুটগুলো ছিল ওপর দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। আর এটা শক্ত হবে না, যতই ঠান্ডা হয়ে যাক এটা নরমই থাকবে, কারণ ঘি দিয়ে করা হয়েছে তো। বেশিরভাগই ঘি, অন্য কিছুতে দিইনি তেল। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।